আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার সাঈদ আবেদিন। আজ আপনাদের সামনে মানবতা বিরোধী অপরাধ নিয়ে কিছু প্রাসঙ্গিক কথা বলবো। আজকে আমার কথা বলার বিষয় হচ্ছে সমন্বয়কদেরকে যারা পরিচালনা করেছিলেন ওনারা এবং ইউনূস সরকার মানবতা বিরোধী অপরাধের বিচার থেকে কোনোভাবেই রেহাই পাবেন না। এই বিষয়টা আমি আজ আলোচনা করব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড যে আইনের আলোকে অর্থাৎ রোম স্ট্যাটুট 1998 এর প্রেক্ষাপটে। আমরা সবাই জানি যে 5ই অগাস্ট এবং এর পরবর্তীতে আজ পর্যন্ত বাংলাদেশে অসংখ্য মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই অপরাধের মধ্যে রয়েছে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, অত্যাচার করে মানুষকে হত্যা করা, আগুন জ্বালিয়ে মানুষকে হত্যা করা, শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া। আর এই অপরাধের যারা শিকার হয়েছিলেন তারা মূলত স্বাধীনতার পক্ষের শক্তি, আওয়ামী লীগের সমর্থক, এমনকি ধর্মীয় সংখ্যালঘুরাও। আমরা জানি যে এদের মধ্যে রয়েছেন ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সংবাদকর্মী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী এবং আরো অনেকে জানা অজানা মানুষ। এখন এই অপরাধ যারা সংগঠিত করেছিলেন তারা কিভাবে এই অপরাধ সংগঠন করলেন, কিভাবে এত সাহসী হয়ে উঠলেন এই ধরনের অপরাধ সংগঠন করার জন্য, কার কাছ থেকে এই উৎসাহ পেলেন, কার কাছ থেকে সহযোগিতা পেলেন। আর এটা বুঝতে গেলে আমরা যদি গত 1.5 মাসের বাংলাদেশের এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘাটাঘাটি করি, সোশ্যাল মিডিয়া যদি বিশ্লেষণ করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে সমন্বয়কদেরকে যারা পরিচালিত করেছিলেন ওনারা এবং ইউনূস সরকারের কি ভূমিকা এখানে ছিল। এটা পরিষ্কারভাবে দেখা যায় যে সমন্বয়কদেরকে যারা পরিচালিত করেছিলেন ওনারা এবং ইউনূস সরকার এই অপরাধীদেরকে উৎসাহ দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, ঘৃণা ছড়িয়েছিলেন, যে ঘৃণার জ্বালা আগুনে এই সমস্ত অপরাধীরা এ ধরনের ভয়াবহ ঘৃণ্য অপরাধ সংঘটিত করেছিলেন বাংলাদেশে। আর এটাই প্রাইমা ফেসি কেস। যারা আইনের ছাত্র, যারা আইনজীবী, যারা আইনের শিক্ষক, ব্যাপারটা খুব সহজেই তারা বুঝতে পারেন। তাই এই মানবতা বিরোধী অপরাধের বিচার কোনো না কোনো একদিন হবেই, এটাই আমরা বিশ্বাস করি। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার।